টঙ্গী বিশ্ব ইজতেমাতে অ্যাটেন্ড করা এটা একটা ঈদের আনন্দের চেয়ে বেশি। প্রায় 100-100-র উপরে দেশ থেকে মুসলমানরা আসছেন আলহামদুলিল্লাহ ইজতেমা শরীক হওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এখান থেকে কিছু দিনই বিষয় শিখব। টঙ্গী বিশ্ব ইজতেমাতে অ্যাটেন্ড করা এটা একটা ঈদের আনন্দের চেয়ে বেশি। এটা ইমানি দায়িত্ব। বিশ্বের দাওয়াত তাবলীগের যে পরামর্শটা হয় কাকরাইল থেকে, তো মাসর অনুযায়ী আমরা মেসেজ পেয়ে যাই যে দেশে বাঙালি যারা আছে মেসেজ পেয়ে গেলে ওই অনুসারে মাসোয়ারা করে এখানে দিন তারিখ ঠিক হয়। যেমন 31-1-2 এটা আমরা জানতে পারছি, ওই হিসাবে টিকিট করে এখানে আরব ট্রেন্ডে আমরা আসি। কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন, দুবাই। গেস্ট নিয়ে আপনারা এসেছেন, তারা কেমন ফিল করে বাংলাদেশে এসে? আমাদের কুয়েতের উপস্থিতি এইবার হচ্ছে 20-22 জন, আর কাতার থেকে আসছে আরো বেশি, দুবাইয়ের আছে, সৌদি থেকে অনেক আসছে। তো এখানে তো অনেক সুন্দর পরিবেশ এবং আমরা আনন্দ চিত্তে আসি। খুবই ভালো পরিবেশ, এখানে সিস্টেম অনেক সুন্দর। পাসপোর্ট এসে আমানতে দিতে হয়, ওখান থেকে টোকেন দেয়। এখানে ফ্যাসিলিটি যারা পুরনো ঢাকার লালবাগের যারা সাথী ওনারা এখানে দায়িত্বে থাকে বিভিন্ন গেইটে। ইস্তেকবাল বলতে রিসিপশন থাকে, এটা ইস্তেকবাল বলে। ওইখানে অ্যাটেন্ড করে নাম লিখে পড়ে আমাদের যার স্থানগুলি আমরা এই রশি দিয়ে আমরা একটা পরিচিতির জন্য, কেউ কুয়েত থেকে আসলে কুয়েতের একটা লোগো, কেউ সৌদি থেকে আসলে সৌদির লোগো, এইভাবে আর কি এখানে আসি আরব ট্রেন্ডে আর কি। আমরা এখানে আজকে ইজতেমা হইতেছে পুরো বিশ্ব ইজতেমা, যেখানে আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী প্রায় 100-100-র উপরে দেশ থেকে মুসলমানরা আসছেন আলহামদুলিল্লাহ ইজতেমা শরীক হওয়ার জন্য। এবং আমাদের যে পাশে, আমার ডান পাশে বিদেশি খিমা আছে, ইংলিশ খিমা, এরপরে আছে আপনার আরবি খিমা আছে, উর্দু খিমা আছে। গতকালকে আমি সেখানে গিয়েছিলাম, উর্দু জামাতের খিমায় গিয়েছিলাম, সেখানে দেখলাম যে অনেক পাকিস্তানি জামাত আসছে, অনেক ইন্ডিয়ান জামাত আসছে সেখানে। এরপরে থাইল্যান্ডের যারা আসছে তাদের সাথে কথা বলছি, যারা মালয়েশিয়া থেকে আসছেন ওনাদের সাথে ইংলিশে কথা বলছি, ইন্দোনেশিয়া থেকে যারা আসছেন তাদের সাথেও কথা বলছি আলহামদুলিল্লাহ। আমাদের মূল লক্ষ্য হলো ইজতেমার, এবং আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের উদ্দেশ্য হইল পুরো বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষ যেন হেদায়েতপ্রাপ্ত হয়ে যায়, সমস্ত মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতি হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার এক মাত্রা তৈরি হয়ে যায়, সমস্ত মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। সেজন্য আমাদের এই ইজতেমা, এই তাবলীগ। খাস করে ফিলিস্তিনদের জন্য দোয়া থাকবে এবং বিশ্বের যে সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো আছে ওদের জন্য অনেক বিশেষভাবে খাস করে দোয়া থাকবে। এখানে এসে তো অনেক ধরনের শিক্ষা নেন আপনারা, নিজের জীবনে কতটুকু কাজে লাগাতে পারেন, মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা এখান থেকে কিছু দিনই বিষয় শিখব, শিখে আমরা বাসায় গিয়ে আমল করবো এবং আমাদের যে সমস্ত আশপাশে ভাই বোন আছে ওদেরকে বুঝাবো যাতে ওরা দিনের উপর চলতে পারে ভালো করে।